ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। খুব এক্সাইটেড। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা যাচ্ছি ইন্ডিয়া, মানে পুজোর আগে যাওয়ার একটা এক্সাইটমেন্টই আলাদা। আমরা যখন জুন জুলাই মাসে যেতাম বাড়ি, তখন হ্যাঁ শুধুমাত্র বাড়িতে লোকজন এসে দেখা হবে সেটার একটা এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু এখন পুজোর আগে আমরা মানে ছুটিটা মানে পুজোর আগে নিই। এবার মানে কি 2 বছর আগে থেকে ছুটিটা আমরা পুজোর আগে থেকে নিই। তো পুজোর আগে যাওয়ার হচ্ছে ফ্যামিলির সাথে দেখা হবে, এটা একটা এক্সাইটমেন্ট। আর প্লাস হচ্ছে বাঙালিদের পুজো, এটা একটা এক্সাইটমেন্ট, সেকেন্ড এক্সাইটমেন্ট। তো ভীষণ মানে মজা হচ্ছে। প্যাকিংও স্টার্ট হয়ে গেছে মানে, আর আমরা কিছু দিনের মধ্যেই যাবো। কবে যাবো সেটা তো আমাদের জানতেই পারবে। তো আজকে একটা নর্মাল ডে শেয়ার করছি, কি প্ল্যান হবে না হবে খুবই মানে কিচ্ছু মানে প্ল্যান নেই। তো জ্যোতি গেছে অফিসে, আর আমাদের ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমি ব্লগটা শুরু করছি মানে 12টা থেকে, মানে বলতে পারো গুড আফটারনুন এখন। তো আজকে নর্মাল কিছু বানাবো। তো চলো দিনটা স্টার্ট করি, যেমন চলতে থাকবে তোমরা দেখতে পারবে। তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এখন শুধু মাছটা ভাজবো আর আমরা খাবো। যদিও চলে এসেছি অফিস থেকে, অ্যাকচুয়ালি কালকের ডাল ছিল, সবজি ডাল ছিল, আর কালকের একটু চিকেনও আছে। তো আমি শুধু এখন ভাতটা করলাম আর মাছটা ভাজছি। মাছটা একদম গরম গরম ভাজা খেতে ভালো লাগে, তাই মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন ভাজছি, ভাজা হয়ে গেলে আমি স্নান করে নেবো, দিয়ে একসাথে লাঞ্চ করবো। এই হচ্ছে গিয়ে বাটা মাছ ভাজা। তো এই মাছটা শুধু নুন হলুদ দিয়ে ভাজা খেলে, মানে নুন হলুদ দিয়ে ভেজে খেলে নাকি ওটা গন্ধ লাগে, তাই আমি একটু অল্প আদা রসুন পেস্ট আর একটু লঙ্কা গুঁড়ো, নুন হলুদ এইসব দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 3-4 ঘন্টা। এখন ভাজবো আর গরম গরম খাবো। তো এই হলো গিয়ে আজকে আমাদের লাঞ্চ। এখানে মাছ ভাজা, ভাত, ডাল রয়েছে, এটা এক্সট্রা ডাল, আর এই যে চিকেনটা একটু পরে যখন খাবো নিয়ে নেবো। তো মানে একদম সাধারণ কিছু খেলেও যখন একটু সাজিয়ে নিয়ে খাবে না, সেটাই একটু দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। চোখ মুখ দেখে চোখ মুখ দেখেই বুঝতে পারছো বিশাল একটা ঘুম দিয়ে তারপরে আবার ভিডিও করছি। তো আজকে এখন একটুখানি বেরোবো। এখানে একটা সুপার মার্কেট আছে মানে ক্লোদিংয়ের, তো সেখানে যাব। তো এটা একটুখানি আগেই ঠিক করলাম, চলো একটু ঘুরে আসি। করতে যাবে সেটা বলে দাও। আমার পুজোর বাজার, মানে এখান থেকে যদি ওখানে স্টার্ট নয়, স্টার্টটা কলকাতা থেকেই হবে। আচ্ছা, কলকাতা থেকে কি হবে, এখান থেকে স্টার্ট করছে, এরপর আবার কলকাতা থেকে আবার স্টার্ট করবে, মানে স্টার্টের পর আবার স্টার্ট, মানে কি রকম মানে লোটা, মানে আমাকে লোটা নিয়ে ঘোরাবে এরকম। তো আমি কিছুদিন আগেই গেছিলাম, ওখানে একটা মেয়েদের সেকশন, একটা জিন্সের সেকশন দেখেছিলাম। তো সেদিনকে কেনার মেন্টালিটি নিয়ে যাইনি, তাই আর কিনিনি, মানে দেখতে ভালো লেগেছিল। তো আর ভাবলাম যে গিয়ে দেখে আসি, যে আমার সাইজের পেলে বা পছন্দের হলে নিয়ে নেবো। আমরা ফাইনালি বেরিয়ে গেছি, তো এখন যাই, তারপর আবার ভিডিও করবো।
এসে গেছি হারাম প্লাজা। আমার ড্রাইভার কই? তো তোমার কি কিছু আনন্দ হচ্ছে? কেন কেন দুঃখ হচ্ছে কেন বলো তো? কেন দুঃখ হচ্ছে বলো তো? আচ্ছা, সামনে কিন্তু সৌদি ন্যাশনাল ডে, তাই দেখো সব গ্রিন 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 আলো দিয়ে সাজিয়েছে, পতাকা টাঙিয়েছে। তো একটা ট্রলার তো নিয়ে নিয়েছি, জানি না কি কিনবো কি না কিনবো কিছু জানি না, এইটা একটা নিয়ে নিয়েছি। অপশন দেখো এইগুলো আছে, এটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না, এটা সবই 40-50 রিয়ালের মধ্যে। এটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জ্যোতি বললো একটুখানি চাপের, মানে সাদা রং তো তো মুশকিল। এইরকম অপশন আছে, আমি 2-3টে তুলেছি, জানি না সাইজ হবে। এখানে আবার ইয়ে নেই, ট্রায়াল রুম নেই, তোমাকে কিনে চেক করে বাইরে চেক করতে হবে। কি ঝামেলা এটা একটা, বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো, এখন ঠিক করে দেখাতে পারছি না। আর এই যে একটা ল্যাভেন্ডার কালারের, আপাতত দেখি, এখন সাইজের ঠিক হলে তবেই নেব। কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদেরকে সব জিনিসগুলো দেখাচ্ছি কি কি কিনলাম। চলে এসছি বাজার দেখাতে, এই জাস্ট শুরু হলো আমার পুজোর বাজার আজকে থেকে। তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একটু ফাঙ্কি কালারের একটু নেবো, মানে ল্যাভেন্ডার কালার বা কুচি কলা পাতা কালারের একটু জিন্স পরবো, আমার এরকম ইচ্ছা হয় মাঝে মাঝে, কিন্তু কিনি না, কেমন লাগবে কেমন লাগবে। দিয়ে আমি ওকে বললাম, তো বললো ইচ্ছে যখন আছে কিনেই ফেলো। তো যাই হোক, প্রথমেই দেখাই, এটা একটা বেল্ট নিয়েছি, ঠিক আছে, একদম নর্মাল বেল্ট, জাস্ট আমার এরকম বেল্ট ছিল না, নষ্ট হয়ে গেছিলো, তাই একটা বেল্ট কিনে নিলাম, ব্যাস, ঠিক আছে। এবার আমি জিন্সগুলো এখন দেখাচ্ছি, এমনি জাস্ট নর্মাল দেখিয়ে দিচ্ছি। আমি ভেবেছি এখন তো লাইটটা খুব একটা নেই, তো কালকে সকালে ভালো করে পরে ভিডিও করে এখানে মার্চ করবো। তো এই দেখো, এই জিন্সটা নিয়েছি, ঠিক আছে, এই জিন্সটা নিয়েছি। এখানে কিন্তু এই পকেট নেই, এখানে এই রকম পকেট আছে, যেটা ভীষণই হেল্পফুল, কারণ দেখবে যখন এইখানে কিছু রেখে যখন বসতে যাও না, দেখবে এই এই জায়গাটাতে না একটুখানি মানে এরকম গুটিয়ে যায়, মানে অসুবিধা হয়। তো দুটোরই সুবিধা অসুবিধা আছে, মানে পজিটিভ দিকটা ভেবে নিলেই হলো। তো এইখানে পকেট আছে, আর এই দেখো এখানে গার্ডার আছে, যেটা ভীষণই মানে ভালো, মানে কাটানোর সিন থাকে না, মানে কাটানো এখন ঝামেলা, সে আবার কাটাতে দাওড়ে, এখানে দাওড়ে সেখানে দাওড়ে। তো যাই হোক, যেখানে কিনেছি সেখানে আবার কাটিয়ে দেয় না, তো এইরকম গার্ডার থাকলে কাটানোর কোনো সিন নেই। তো নর্মাল জিন্স ভাবছিলাম রিপ জিন্স কিনবো, কিন্তু একটা রিপ জিন্স আছে অলরেডি, বেশি রিপ জিন্স কিনলে পাড়ার দাদাগুলো বলবে তুই টাকা দিয়ে ছেঁড়া জিন্স কেন কিনেছিস। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কালারের কিনবো, আর একটা কালারের জিন্স পছন্দ হয়েছিল ল্যাভেন্ডার কালারের। তো ওইটা কি হচ্ছিল বলতো, যেটাই তুলছিলাম দেখছিলাম কিছু না কিছু জায়গায় একটুখানি ফেড হয়ে গেছে, জানি না কি কারণে এরকম হয়েছে। তো ওই জন্য টাকা দিয়ে এরকম ফেড কালার কিনবো, তাই জন্য আর কিনিনি। তো ল্যাভেন্ডার কালারটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, দেখি ইন্ডিয়াতে গেলে যদি পাই কিনে নেবো। আর এখানে দামটাও খুব রিজনেবল, এটার দাম আছে ইন্ডিয়ান কারেন্সিতে 600 টাকা। এইটা, ও আচ্ছা, এটার দামটা বললাম না, না এটার দাম 800 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে বলছি, হ্যাঁ 40 রিয়াল, ইন্ডিয়ান কারেন্সিতে 800 টাকা, ঠিকই আছে, যেটা খুবই রিজনেবল। তো এই দেখো, আমি এগুলো ট্রায়াল দিয়েছি, ট্রায়াল দিয়ে তারপরেই ঘরে এনেছি, না হলে ওখানে চেঞ্জ করেই আনতাম। ও আর একটা জিন্স তুলেছিলাম, চেক চেক একটা, সামনে চেক চেক, পিছনে জিন্স, নর্মাল জিন্সের প্রিন্ট। তো ওইটা কি হচ্ছে, ওইটা না এইখানে আবার বোতামের সিস্টেম আছে কোমরে, তো আমি তো খুবই রোগা, তাই পেটটা যখন একটুখানি ফুলে যাচ্ছে তখন বোতামগুলো মানে খুলে যাচ্ছে, বোতাম সিস্টেমটা ভালো নয়। তো ওই জন্য ওটা ফেরত দিয়ে দিয়েছি, আর টাকাও ফেরত দিয়ে দিয়েছে। তো ওই জন্য এই দুটো জিন্সই নিলাম। আমি ভাবছিলাম যে ইন্ডিয়ার মতন হয়তো টাকা ফেরত দেবে না, সেই আবার আমাকে অন্য কিছু চুজ করে নিতে হবে। তো যাই হোক, টাকা ফেরত দিয়ে দিয়েছে। ওটার দাম 600 টাকা মতো ছিল, ওটা প্রিন্টটা খুব ভালো লাগলো আমার, সামনে প্রিন্টটা খুব ভালো লেগেছিল, ওই জন্য আমি ভাবলাম নেবো, কিন্তু আমি এত রোগা কেন, পেটের কাজটা খুব বাজে দেখতে লাগছিল। যাই হোক, তো ওটা ফেরত দিয়ে দিয়েছি। তো এইটা কিনেছি,
এইটা একদম নর্মাল জিন্স। এটা কালোর সাথে পেয়ার আপ করলে না হেভি দেখতে লাগে, মানে কালো সাদা, মনে করো একটা সাদা এমনি তুমি একটা কিছু একটা কি বলবো সরু স্ট্র্যাপের কিছু একটা পরলে, উপরে একটা চেক একটা শার্ট টাইপের পরলে, হ্যাঁ একটুখানি গিট্টুও মারতে পারো, আবার এখানটা এরকম গুজে নিয়ে একটা দিক খুলে খুব সুন্দর লাগবে দেখতে। আমি দেখি কালকে যদি পারি ওই স্টাইলটা করে দেখাবো। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কিনে নিলাম। আর এই লংটা না কি বলতো, এই লংটা দেখে মনে হচ্ছে কাটাতে হবে, কিন্তু কাটানোর সিন নেই, কারণ এখান থেকে এটা মানে ইয়ে করা যায়, এই যে এরকম করে জিন্সটাকে ইয়ে করা যাবে। কি করতে পারছি না, এই যে ঠিক আছে। প্রথম আমি এটা দেখতে পাইনি, তারপরে এটা ট্রায়াল রুমে ট্রাই করতে গিয়ে দেখতে পেলাম। যাই হোক, দুটোই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই হলো বাজার, ব্যাস আর কিছুই কিনিনি। খুব ভাল লাগছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে ইন্ডিয়া যাবো। এই মানে পুজোর আগে বাড়ি যাওয়ার আনন্দটাতে এত ভালো, মানে ইন্ডিয়ার মধ্যে থেকে যারা ধরো পশ্চিমবাংলার বাইরে আছে তাদেরই এত এক্সাইটমেন্ট, আমি তো দেশের বাইরে, আমার আরও এক্সাইটমেন্ট বেশি। তো যাই হোক, আর কিছুদিনের অপেক্ষা, তারপরে যাবো ইন্ডিয়া। তো আশা করছি তোমরা সেই ব্লগগুলো দেখতে খুবই মানে আগ্রহী হবে। তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভাষা হারাচ্ছি, এত এক্সাইটমেন্ট কাজ করছে। পুরো 1 বছর পর আবার যাচ্ছি বাড়ি। আগেরবার অক্টোবরে গেছিলাম না, এবারে সেপ্টেম্বরের লাস্টে যাচ্ছি। আগেরবার অক্টোবরের ফার্স্টে গেছিলাম, এবারে সেপ্টেম্বরের লাস্টে যাচ্ছি, এটাও বলে দিলাম তোমাদের। তো ওখানে গিয়ে অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমরা দেখতে পাবে। ওখানে গেলে আমার সবার সাথে দেখা হয়, সেগুলো আমি ব্লগে আনি, আমার নিজেরও দেখতে পরে ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করে সেটাও খুবই ভালো লাগে। তো আজকে নর্মাল একটা দিন শেয়ার করলাম, আর আমি কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো একটু পরে। তো চলো ভিডিওটা এখানেই তাহলে রাখছি, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।